মনোয়ার হোসেন ডিপজল, যিনি ডিপজল নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 6 এপ্রিল 1962 সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জুবেদা ফিল্মস, পর্বত পিকচার্স 2, ডিপজল ফুড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ চলচ্চিত্রে সক্রিয় একজন অভিনেতা। টাকার পাহাড়, হাবিলদার সহ একাধিক সিনেমায় অভিনয় করলেও তেজি ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রথম খল চরিত্রে অভিনয় করলেও কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশাহ তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিস চালু করেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব মনোয়ার হোসেন ডিপজল অর্থাৎ ডিপজল সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবন বৃত্তান্ত। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সব কিছু এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। কর্মজীবন। ডিপজল 1993 সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন বাদশাহ, যিনি বাদশাহ ভাই নামে পরিচিত, তিনি সান পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আকবরেরও এটি পরিচালিত প্রথম ছবি, কিন্তু ছবিটি মুক্তি পায় 1993 সালে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি ছিলেন। 2024 সালের এপ্রিলে এই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। চলচ্চিত্র প্রযোজনা। ডিপজল অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে প্রযোজনাও করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম আমি বনি কথাচিত্র। আমি বনি কথাচিত্র হচ্ছে অভিনেতা ডিপজলের মালিকানাধীন একটি বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা পরিবেশক। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে আম্মাজান, ঢাকাইয়া মস্তান, চাচ্চু, বাধা সহ বেশ কিছু চলচ্চিত্র। চলচ্চিত্রের তালিকা। ডিপজল এখন পর্যন্ত প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ম্যাক্সিমাম সিনেমায় তিনি ভিলেন হিসেবেই আত্মপ্রকাশ করেন। তবে 1993 সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে তিনি আত্মপ্রকাশ ঘটান। তবে এখন পর্যন্ত তিনি যেসব সিনেমায় অভিনয় করেছেন সেই সিনেমাগুলো হলো টাকার পাহাড়, হাবিলদার, তেজি, ভয়ঙ্কর বিশু, আম্মাজান, কে আমার বাবা, কুখ্যাত খনি, গুন্ডা নাম্বার 1, কঠিন বাস্তব, ঠেকাও মাস্তান, ঢাকাইয়া মাস্তান, মেজর সাহেব, ইতিহাস, কঠিন সীমার, বউয়ের সম্মান, বস্তির রানী সুরাইয়া, ভাইয়ের শত্রু ভাই, কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচ্চু, দাদিমা, কাজের মানুষ, রিক্সাওয়ালার ছেলে, মায়ের চোখ, জমিদার, ছোট্ট সংসার, মানিক রতন 2 ভাই, বাজারের কলি, দুলাভাই জিন্দাবাদ, সৌভাগ্য, এদেশ তোমার আমার, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস, ঘর ভাঙা সংসার, যেমন জামাই তেমন বউ, জিম্মি ইত্যাদি। এছাড়াও তিনি আরও অনেক সিনেমা অভিনয় করেছেন। সেইগুলো যদি স্টেপ বাই স্টেপ বলতে যাই তাহলে এই সিনেমার লেন্থ অনেক বড় হয়ে যায়, তাই সেই সিনেমাগুলো বললাম না। তার মধ্যেও কিছু সিনেমা আছে, যেমন আলী বাবা, অনেক দামে কেনা, গরিবের ভাই, স্বামীর ভাগ্য, বাজারের কলি, আমার পৃথিবী তুমি, ছোট্ট সংসার, মানিক রতন 2 ভাই, অঙ্ক, এক জবান, আমার স্বপ্ন আমার সংসার, মায়ের হাতে বেহেস্তের চাবি। রাজনৈতিক জীবন। 1994 সালে ডিপজল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকা 9 নম্বর ওয়ার্ড এর কমিশনার নির্বাচিত হন। 2021 সালে তিনি ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসনামুল হকের মৃত্যুর পর ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে তিনি প্রার্থী হয়ে সংসদ প্রতিনিধিত্ব করতে চান। 2023 সালে তিনি ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ডিপজল 1993 সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। যেসব সিনেমায় অভিনয় করেছেন সেই সব সিনেমায় ম্যাক্সিমামে তিনি ভিলেন হিসেবেই পরিচিতি লাভ করেন। তারপরেও তিনি তেজি সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং সফল হন।
তারপরেও তিনি ব্যক্তিগতভাবে একজন বড় মানের ব্যবসায়ী। তার বাড়িতে অনেক ধরনের পশুপালন করেন। এছাড়াও তিনি ঢাকার মিরপুর গাবতলীর কিং হিসেবে সবার সামনে পরিচিত, কারণ গাবতলী মানেই ডিপজল, মিরপুর মানেই ডিপজল, এরকম তথ্য বিভিন্ন জায়গায় শোনা গেছে। কারণ মিরপুর এবং গাবতলীর মাঝেই তার দুইটা সিনেমা হল, একটা হচ্ছে পর্বত সিনেমা হল আর একটা হচ্ছে এশিয়া সিনেমা হল। এছাড়াও ঢাকার গাবতলীর গরুর হাট তার নিয়ন্ত্রণেই চলে। তার আশেপাশে অনেক সহায় সম্পত্তি। এছাড়াও তিনি আলিশানভাবে চলাফেরা করেন। তার শরীরে প্রায় 1 মণের অধিক স্বর্ণ আছে। তিনি স্বর্ণকে খুব পছন্দ করেন। তাছাড়াও তিনি বিভিন্ন ধরনের অর্নামেন্ট এবং তিনি পারিবারিকভাবে 3 সন্তান 1 মেয়ের জননী। তিনি সুখী দাম্পত্য জীবনে বসবাস করছেন। বর্তমান তিনি বিভিন্ন ধরনের অসুখে নিয়োজিত। তাছাড়াও তিনি এখন পর্যন্ত সামাজিক কাজে সবার সামনে আছেন। বিভিন্ন গরিব মানুষের তিনি সাহায্য সহযোগিতা করেন। এছাড়াও মানুষের যে বিপদই হোক তার কাছে গেলে কখনো খালি হাতে কেউ ফিরে আসে না। আর এর থেকে বোঝা যায় যে ডিপজল একজন মানবিক ব্যক্তি। কিন্তু মানুষের মুখে শোনা যায় যে মানুষ বলে যে ডিপজল নাকি ভিলেন, ডিপজল নাকি খারাপ মানুষ, কিন্তু ব্যক্তিগতভাবে বাস্তবিকভাবে ডিপজল একজন মানবিক ব্যক্তি। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।